নমস্কার বন্ধুরা, ডিআর আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি অন্যান্য দিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আজকেও আমি শেখাবো আপনারা মোবাইল থেকে কি করে নিজের পুরনো ভোটার কার্ড বা নতুন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন 1 মিনিটে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক সবাই করবে কিন্তু। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আজকের প্রসেসটা কি করে মোবাইলের মাধ্যমে করবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমে কি করবে বন্ধুরা, প্রথমে গিয়ে গুগল ওপেন করবে। এখানে গুগল ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এবার একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে NSVP। যখনই তোমরা এটা লিখছো তখন কিন্তু ভোটারের পোর্টালটা কিন্তু নিয়ে চলে যাবে। দেখো তোমাদের সামনে কিন্তু শো হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা যে প্রথমে যে রয়েছে, প্রথমেই দেখো এখানে একটা হোম পেজ রয়েছে যেখানে লেখা রয়েছে NVSP। ঠিক আছে, NVSP তে কি করবো আমরা, NVSP তে ক্লিক করে দেবো। ঠিক আছে, তোমরা কি করবে, এই যে যেটা দেখিয়ে দিলাম মার্ক করে সেটাকে কিন্তু ক্লিক করবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু একটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এটা কিন্তু সামনে শো হবে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। ঠিক আছে, দেখো বন্ধু, অটো রিডাইরেক্ট হয়ে গেল, তোমাদের ভোটার পেজে নিয়ে চলে এসেছে। তাহলে এখানে কোথায় চলে এসেছি আমরা, চলে এসেছি ভোটার সার্ভিস পোর্টালে চলে এসেছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এটা খুললে তোমাদের সামনে দুটো অপশান শো করবে সবার উপরে, লগ ইন এবং হচ্ছে সিং আপ। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এর আগে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে তোমরা বলেছো যে মোবাইলে সাপোর্ট করছে না, মোবাইলে খুলছে না, সাবমিট হচ্ছে না। বন্ধুরা, একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে তোমাদের যারা মোবাইল থেকে করছো তাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে এই দেখবে এখানে 3টা বিন্দু থাকে, সেখানে ক্লিক করবে। তোমরা ক্লিক করলে এখানে একটা ডেস্কটপ মুড বলে একটা অপশন থাকবে, সেখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা ডেস্কটপ মুডটা করে নেবে। তাহলে কিন্তু সেই অপশনগুলো যেরকম ল্যাপটপ বা কম্পিউটারে শো হয়, তোমাদের মোবাইলেও কিন্তু ঠিক তেমনিভাবেই শো হবে। তো চলো আমরা কি করে করব দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমবার এই পোর্টালটা খুলবে তাদের কিন্তু কি করতে হবে, সিং আপ করতে হবে। সিং আপ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে দেখবে মোবাইল নাম্বার চাইবে, যেটা এর আগে কখনো রেজিস্টার করনি ভোটার পোর্টালে। ঠিক আছে, তোমরা এখানে কি করবে, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং তারপরে দেখো এখানে লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস অপশনাল। তুমি যদি মনে করো যে আমি ইমেল আইডি দেবো না, তো কোনো সমস্যা নেই, না দিলেও হবে। বা যারা মনে করছো যে আমি ইমেল আইডিটা দেবো, তারা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারো। তারপর কি করবো আমরা, তারপরে এই যে ক্যাপচার কোডটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা কিন্তু সুন্দর করে দেখে দেখে এখানে আমরা ফিল করে দেবো। ঠিক আছে, ফিল করে দেওয়ার পরে কি করবো, যখন আমাদের এগুলো ফিল করা হয়ে যায় তখন এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখবো আমাদের মোবাইলে একটা ওটিপি চলে এসেছে। আসার পরে তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদের কিন্তু যে ভোটার কার্ডটা রয়েছে সেটার আইডি বসাতে হবে এবং হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো চলো এই দুটো করার পরে যখন তোমাদের এগুলো সব ক্রিয়েট করা হয়ে যাবে, তারপরে তোমাদের কি করতে হবে, আবার সেই ফ্রন্ট পেজে চলে আসতে হবে। ঠিক আছে, আমি ফ্রন্ট পেজে চলে আসছি। আসার পর কি করতে হবে, এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তখন কি করতে হবে, এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। যখন আইডি পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করে ফেলবো সিং আপ করার পরে, তারপরে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দেখো বন্ধুরা এরকম একটা ফেস শো হবে এখানে। হ্যাঁ, তোমরা যদি মোবাইল মনে করো যে মোবাইল নাম্বার দিয়ে আমরা লিঙ্ক করবো, ওপেন করবো, তাও করতে পারো। ইমেল আইডি দিয়ে ওপেন করতে পারো এই আইডিটি, এবং হচ্ছে ভোটার নাম্বার দিয়েও করতে পারো। অর্থাৎ যখন আমরা রেজিস্ট্রেশনটা করলাম তখন কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম, তারপর আমি কি করেছিলাম, আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছিলাম এবং ইমেল আইডি অপশনাল ছিল, যারা যারা দিয়েছো তারা ইমেল আইডি দিয়েও অন করতে পারবে। এবং তারপর দেখো এখানে কি, এখানে পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা দিতে হবে এবং এখানে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা আমরা ফিল করে নিচ্ছি। হ্যাঁ, দেখে নেবে কিভাবে করতে হয়। তো বন্ধুরা কি করলাম, দেখো এখানে কিন্তু আমার আইডি পাসওয়ার্ড আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আইডি এবং পাসওয়ার্ড, এবং এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়েছি। তারপর কি করবো, রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। যখনই বন্ধুরা আমাদের সামনে দেখবি এরকম একটা ফেস শো হবে এখানে। ঠিক আছে, এখানে দেখো শো হচ্ছে। তো আমরা কি করব, আমাদের মোবাইল রেজিস্টার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু এখানে কিন্তু ওটিপিটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা তার জন্য কি করব, আমরা প্রথমে এই যে মোবাইলে যে ওটিপিটা আসছে সেটা আমরা বসিয়ে দেব। আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে, আমি কিন্তু ওটিপি বসিয়ে দেব। দেওয়ার পরে কি করব, আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। দেখো বন্ধুরা, ভেরিফাই আর লগ ইনে যখনই আমি ক্লিক করছি তখন কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে। ঠিক আছে, সবার প্রথমে দেখতে হবে তুমি যে একটু আগে যে পোর্টালটা লগ ইন করলে
তোমার নামটা শো হচ্ছে কিনা। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নাম শো হচ্ছে, ঠিক আছে। যখন দেখতে পাবে যে এখানে তোমাদের ভোটার সার্ভিস পোর্টালে তোমাদের হচ্ছে নিজের নাম শো করছে, তার মানে শিওর হয়ে যাও যে তোমার অ্যাকাউন্টটি খুলেছে, ঠিক আছে। এবং এটাই তোমার যে ক্রিয়েট করা সঠিক হয়েছে সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট এবার আমরা কি করব, নেক্সট আমাদের করতে হবে সেটা হচ্ছে যে 8 নাম্বার ফর্মটা ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্মটা কোথায় পাবো, দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম ফর্ম দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা 6 নম্বর ফর্ম রয়েছে, অর্থাৎ নতুনদের জন্য, ঠিক আছে। এটা অবজেকশন পারপাসের জন্য রয়েছে। 7 নম্বর ফর্ম ফিল আপ রয়েছে, এখানে নিউ রেজিস্ট্রেশন এনআরআই বা বাইরে থেকে যারা করবে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। আর আমরা কি করবো, আমরা 8 নম্বর ফর্মটা ফিল আপ করবো। এই ফর্মটা কিন্তু আমরা ফিল আপ করবো। এখানে কি কি করা যায়, শিফটিং ফর রেসিডেন্স করা যায়, কারেকশন করা যায় তোমার ভোটার কার্ডের, এবং হচ্ছে রিপ্লেসমেন্ট ইপিক আদার্স এগুলো এখান থেকে কিন্তু করতে পারবে তোমরা, ঠিক আছে। তো আমি কি করবো, আমি কিন্তু 8 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ করবো, কারণ আমার হচ্ছে মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করতে চাই, ঠিক আছে। তো আমি 8 নম্বর ফর্মের এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু শো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দুটো অপশন রয়েছে, দুটো অপশন কি, একটা সেলফ রয়েছে, একটা হচ্ছে আদার্স সিলেক্টর। অর্থাৎ তুমি যদি নিজেরটা করে থাকো শুধু তোমারটাই, তাহলে তুমি সেলফ সিলেক্ট করবে। আর যদি আদার্স কারোটা করতে চাও তাহলে কিন্তু এখানে কিন্তু তোমরা আদার্স সিলেক্ট করে তাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবে। আমি নিজেরটা করবো, তাই দেখো আমি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কি হলো, একটা ভোটার নাম্বার শো হয়ে গেল। আমি এটা দেখে সাবমিট করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু বন্ধুরা দেখো এখানে শো হয়ে যাচ্ছে, সব ডিটেলস কিন্তু শো হয়ে যাচ্ছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সব কিছু কিন্তু এগুলো শো হয়ে যাচ্ছে। আমি আইডেন্টি পারপাসের জন্য এটা আমি কিন্তু একটু ব্লার করে দিলাম, ঠিক আছে। তো যখন দেখবি সব কিছু ঠিকঠাক রয়েছে তখন কি করতে হবে, তখন কিন্তু আমাদেরকে এখানে গিয়ে ওকে করতে হবে, যে না হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কি করতে হবে, তোমরা কিন্তু মোবাইল নাম্বার কারেকশন করবে, তাই তো। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, কারেকশন ফর এন্টার্স ইন এক্সিডিং ইন রোল। তোমার অলরেডি ভোটার কার্ড রয়েছে, তুমি শুধুমাত্র কারেকশন করতে চাও, এই 2 নাম্বার যেগুলো রয়েছে এই 2 নাম্বারটা গিয়ে কিন্তু ক্লিক করতে হবে এটাতে, ঠিক আছে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানেই শুধু কিন্তু তুমি কি করতে পারবে, কারেকশনটা করতে পারবে, যে কোনো কারেকশন, ওকে। তো আমার এটা আমার কারেকশন আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি কি করবো, ওকে বাটনে প্রেস করবো, ঠিক আছে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে, যেখানে টোটাল তোমার ডিটেলস যেগুলো দিয়েছিলে প্রথমে অনেকটা অংশে এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমি সব কিছু ফিল করাই আছে আমার। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে দেখো এখানে তুমি নিজের মোবাইল নাম্বার সবকিছু শো হচ্ছে। এবার এখানে তুমি আধার নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো, এগুলো কম্পালসারি নয়, যেগুলো রেড বাটন সেগুলোই কম্পালসারি। তো আমি কি করব, আমি কিন্তু সোজা নিচে চলে যাব, ঠিক আছে। নিচে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু আমাদের মেন যে ভাইটাল জিনিসটা রয়েছে, এই কয়েকটা জিনিসের মধ্যে বন্ধুরা আমরা কোনটা চেঞ্জ করবো। আমি শুধুমাত্র আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করবো, তার জন্য এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারের এখানে ক্লিক করে দিতে হবে। ভালো করে দেখো না বন্ধুরা, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আমরা লিঙ্ক করবো, তাই মোবাইল নাম্বারটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি কি করছি, প্রথমে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবো, তার জন্য মোবাইল নাম্বারে সিলেক্ট করছি। দেখো নিচে সঙ্গে সঙ্গে কিন্তু কি করছে, তোমাদের জন্য সেই মোবাইল নাম্বারের অপশনটা দিয়ে দিচ্ছে। আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, তো তারপরে কি করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু সেন্ড অপশনে ক্লিক করবো আমরা। সেন্ড অপশন ক্লিক করে দেখো এখানে কিন্তু ওটিপি সাকসেসফুলি চলে এসেছে আমার মোবাইলে, সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। যে ওটিপিটা এসছে সেটা কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু করে দিচ্ছি, ভেরিফাই হয়ে গেল বন্ধুরা। ভেরিফাই হওয়ার পরে বন্ধুরা আমরা কি করবো, এখান থেকে নিচে আমরা চলে আসবো, সেখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবো। এখান থেকে কি করতে হবে আমাদেরকে, এখান থেকে কিন্তু শুধুমাত্র আমাদের প্লেসটা সিলেক্ট করতে হবে। কাদিঘাট সিলেক্ট করে দিচ্ছি, বা তোমাদের যে ঠিকানা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। দিয়ে পরে এই নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে, যেখানে ক্যাপচার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। চলো আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, এই ক্যাপচারটা ভালো আছে, আমি এটা বসিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করবো, প্রিভিউ এন্ড সাবমিট, এখানে কিন্তু আমরা ক্লিক করবো। কেন ক্লিক করবো, কারণ আমরা দেখবো যে আমরা ফর্ম ফিল আপ করেছি সেটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। চলো আমরা এখানে কিন্তু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সামনেই কিন্তু দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের পার্ট নাম্বার কোথায় কি কি আছে না আছে সবকিছু এখান থেকে শো হচ্ছে, নাম, এপিক নাম্বার, এগুলো সবকিছু এখান থেকে কিন্তু শো হবে। তো আমরা কি কারেকশন করেছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবো আমরা দেখো এই যে আমরা কি কারেকশন করেছি সেটা হচ্ছে মোবাইল নাম্বার। দেখো এখানে রাইট সাইড দেওয়া আছে, বাদ বাকি সব ফাঁকা আছে, কারণ আমরা এখানে মোবাইল নাম্বার শুধু কারেকশন করছি, ঠিক আছে। তো চলো নিচে কিন্তু আমরা দেখতে পাবো
দেখো এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, এখানে আমার কোনো সমস্যা নেই। তার জন্য আমরা কি করবো এখানে এবারে সবকিছু দেখে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে কিন্তু সাবমিট করে দেবো, ঠিক আছে। দেখো এখানে পরিষ্কারভাবে একটা কথা বলা হয়েছে যে ইউ আর শিওর টু ওয়েন টু সাবমিট ফ্রম দিস, তুমি কি সত্যি এটা সাবমিট করতে চাও? যদি আমি বলি হ্যাঁ সব ঠিকঠাক কাজ করবো, তাহলে এখানে ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। চলো আমরা এখানে কি করছি, ইয়েস করে দিচ্ছি। দেখো ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা কিন্তু নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে এই নাম্বারটা জেনারেট হয়ে গেছে, এই নাম্বারটা জেনারেট হয়েছে। তো এই নাম্বারটা দিয়ে কি করে আমরা ভবিষ্যতে কিন্তু দেখতে পাবো যে আমাদেরটা হয়েছে কিনা, ঠিক আছে। তো চলো আমি তোমাদের সামনে এটা কি করবে, তোমরা অবশ্যই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা করে রাখবে, ঠিক আছে, ভবিষ্যতে চেক করার জন্য আমি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা করে রাখছি। দেখো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে অ্যাকনোলেজমেন্টটা, এরকম একটা পেজ শো হবে তোমাদের সামনে। আমি এটা সেভ করে রেখে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি এবার আমি কি করবো, এবার আমরা কি করবো, এই যে নাম্বারটা যে পেয়েছি আমি সেই নাম্বার দিয়ে আমরা চেক করবো, ঠিক আছে, স্ট্যাটাসটা কি শো করছে। এখান থেকে আমরা কপি করে নিলাম, ওকে করে দিলাম। তারপর আমরা কি করব, আমরা দেখো এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে যে রেফারেন্স নাম্বার চেয়েছে আমরা সেখানে এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর সার্চ বাটনে ক্লিক করছি। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড দিস গিভেন ফর্ম রেফারেন্স নাম্বার, এই ফর্ম নাম্বারে কিন্তু কোনো কিছু নেই, অর্থাৎ আমরা কি ইপিক নাম্বার দিয়ে আমরা কিন্তু এবার সার্চ করে দেখবো, ঠিক আছে। চলো আমরা ইপিক নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে আমাদের কিন্তু ভোটার নাম্বারটা আমরা কিন্তু এখান থেকে কি করছি, আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের ভোটার নাম্বারটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কি করবে, বসিয়ে দেওয়ার পরে শুধুমাত্র স্টেটটা সিলেক্ট করে নেবে এখান থেকে। আমি স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি, করার পরে কিন্তু এখানে সার্চ বাটনে আমরা ক্লিক করছি। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমাদের এখানে মোবাইল নাম্বারটা অলরেডি কিন্তু লিঙ্ক হয়ে গেছে, তাই না। এখানে কিন্তু দেখো আর সেখানে এই অপশনটা নেই, দেখো এখানে লেখা দ্য ফ্যাকাল্টি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম নাম্বার 8। দেখো তাহলে তোমারটা কি বোঝাচ্ছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু সঙ্গে সঙ্গে লিঙ্কটা হয়ে গেল। তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে 2 মিনিটের মধ্যে এইভাবে নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে এটা তো হয়ে গেল, হওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, তোমরা কিন্তু এটাকে লক আউট করবে। এখানে যাবে, এখানে গিয়ে দেখো বন্ধুরা লক আউট রয়েছে, সেখান থেকে লক আউট করবে, লক আউট করে দেবে, ঠিক আছে। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাপোর্ট করবে। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের কিন্তু মোটিভেট করে যে আমরা নতুন নতুন আরো ভালো ভিডিও বানাই, বুঝতে পারছো। তো তার জন্যই তোমরা ভালো থেকো, আমি পরের ভিডিও নিয়ে আসছি। আর আমার আজকের থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছিলে যে 1 মিনিটে ভোটার কার্ডের সাথে মোবাইলে আবার লিঙ্ক কী করে করতে হয় মোবাইল থেকে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, শুভরাত্রি। সরি বন্ধুরা, যাওয়ার আগে বলেই যাই যে তোমাদেরকে কিন্তু আমি থাম্বনেলে বলেছিলাম যে মোবাইল নাম্বার 1 মিনিটে কী করে হবে এবং হচ্ছে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে। তো মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল, তারপরে কিন্তু বন্ধুরা নিচে এই অপশনটা পাবে, নিচে অপশনটা এখানে যখনই ক্লিক করবে তখনই দেখবে তোমাদের মোবাইলে কিন্তু বন্ধুরা একটা মেসেজ যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তারপরে বসিয়ে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখবে কনগ্রেচুলেশন ইউর এপি কার্ড ইজ হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, ডাউনলোড করতে পারে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কী হবে বন্ধুরা, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু ভোটার কার্ড চলে আসবে তোমাদের সামনে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা এইভাবে নিজের বাড়ি থেকে বসে সবকিছু করতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, এটুকুই বলার ছিল, ধন্যবাদ।